প্রাচীন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঠাকুরগাঁ জেলার রানীশংকৈল উপজেলার গোরকই শিব মন্দির। প্রায় ৬০০ বছরের পুরনো এই মন্দিরের কাজ শুরু হয়েছিল একটি বেলে পাথরের কূপ দিয়ে। সেই কূপকে ঘিরে আজও দাঁড়িয়ে আছে ৫টি মন্দির: শিব মন্দির, লোকনাথ ব্রহ্মচারী মন্দির, কালী মন্দির এবং দুর্গা মন্দির। এই মন্দিরগুলো বাংলার প্রাচীন স্থাপত্য শৈলীর অন্যতম নিদর্শন। গোরকই মন্দিরের নামকরণ করা হয়েছে নাথ সহজিয়া মতের গুরু গোরক্ষনাথের নামানুসারে। কথিত আছে এই মন্দির এবং কূপটি গুপ্তযুগ থেকে সেনযুগের মধ্যবর্তী সময়ে নির্মিত। তখনই কূপকে তীর্থস্থান হিসাবে গণ্য করা হতো। আমি শুনলাম নদী ছিল, নদীতে আসে ওরা যখন আসে এখানে স্নান করে তখন এমনিতেই মানে ডাঙা হয়ে যায়, বালুচর হয়ে যায়, তখন ওরা পূজা পানি বা এই যে মন্দির টন্দির তৈরি করা শুরু করে। এখন আপনাদের পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁ বিভিন্ন এলাকায় ভারত থেকে এই লোক আসে। কতবার আপনার এমএলএ আসছিল একজন, আর একটা পূজারি আসছিল দেখার জন্য। আর এমনি ভারত থেকে লোক আসে, বাংলাদেশ থেকে বিভিন্ন এলাকা থেকে লোক আসে। কূপটা আগে এমনি শুরু থেকে এমনি মানে কূপ বাইর হয়েছে। কূপটা কোনো খনন করা হয়নি, বাইর করা হয়নি। খালি শুধু পরে যারা এখানে পূজারি ছিল ওরা শুধু মানে ওই যে পাথর দিয়ে বাধাই করছে। কূপটা এমনি আগুন থেকে উঠছে। এটা আমার বাপদাদা থেকে বলে আছে এটা এমনি উঠছে। তারপরে এর আগে পূজারি ছিল আপনার ওই যে বলখাইনাথ, উনি সেবায়িত ছিল, উনি যা দেখাশোনা করতো, পূজা করতো প্রায় 500-550 বছর আগে। ওইভাবে চলে আসতেছে পূজা। উনি ভারত থেকে আসে, ওরা আসছিল দুই দোস্ত, একজন আপনাদের মুসলিম, একজন হিন্দু। আমাদের হিন্দুরা থাকলেও মানে এক কদম পিছনে, আর মুসলিমরা থাকলে এক কদম সামনে। ওই যে আপনার নামত পীর মাজার দিয়ে আছে, পীর মাজার আর আমাদের গোরক্ষনাথ মন্দিরের সেবায়িত, এরা একসাথে আসছে। বাবাজি মনে করছে যে ঐতিকার পাহাড় যেটা করেছিল সেটা করছে মনে যেটা দেবতার না হয়, এটা মানুষের নাম। অগতিক 300 বিঘা জমি সব পুঁতে ছিল গিয়ে 12 বিঘা মাটি ধরা পড়ছে। এই 12 বিঘা কেস করে হেমন্তবাবু দিয়ে দিচ্ছে আর কি। ওই সময় পূজা এরকম হয় আর কি। ওই লোকজন জড়ো হয়, বলাহাট কোনো দিতে হবে না, দাওয়াত দিতে হবে না, আপনিই জড়ো হয়। ওই যে বাজার লাগে, মেলা লাগে, মেলার সময় পূজা টুজা এরকম পাঠা কুপ্তর হয় আর কি। গোরকই কূপটি বেলে পাথর দিয়ে নির্মিত। এই কূপের জলকে পবিত্র মনে করে মনের বাসনা পূরণ করতে দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসে দীর্ঘদিন ধরে পূজা ও পুণ্যস্নান করে যাচ্ছেন। এখানে মানত করতে আছে। এখানে মানত করলে মানে আর কি যার মনে আর মনে আপনার মানত করতে আসলেন, আপনার যদি মনের ইচ্ছা হয় মানে পূরণ হয় আপনার মনোবাসনা, তাহলে এখানে মানে মানত করে টাকা দেয়, কেউ কবুতর দেয়, কেউ পাঠা দেয়। হ্যাঁ, চাকরি পাবো, বাচ্চা হবে, কারো আবার বাচ্চা হয় না, বাচ্চা মানত করে যে আমার যদি বাচ্চা হয় তাহলে একজোড়া কবুতর দিব কি পাঠা দিব। যদি সদয় থাকে, মন একই থাকে তাহলে হবে। আর যদি দমন করা আসে ওটা হবে না বাবু। 2 মন গেল উঠে আপনার থাকে, উঠা কেমন যে পানি যদি শুকায় যায়, অশুদ্ধ লোক যদি আসে না পানিতে স্নান করে উঠে, তাহলে পানি বন্ধ হয়ে যায়। সেই সময় তাহলে উপায় নাই, পাইপ লাগাও, যে পারে সে পানি দিতেই হবে মানুষকে। হ্যাঁ, উঠবে আলাদা, তাই ওঠে, তাই বন্ধ আছে। এই মেলা লাগিয়ে আসছে, তারপর উঠবে। এখানে যেগুলা মানে উপাস করে আমাদের শিবব্রত যে উপাস একটা থাকে, এই উপাস করে এখানে কিন্তু স্নান করার পরে শিবের মাথায় পানি দেয়। পানি দেওয়ার পরে এখানে মানত করে বিভিন্ন ধরনের মানত করে আর কি। যে তোমার কারো সন্তান নাই, সন্তানের জন্য করে, কেউ কারো সমস্যার জন্য করে এগুলো। আর হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে মানে মানত করে, পূর্ণ যদি হয়ে যায় তাহলে এখানে পাঠা দেয়, কবুতর দেয়। প্রতি বছর ফাল্গুন মাসের শিব চতুর্দশী তিথিতে এখানে বারুণী মেলা বসে। এই মেলা শুধুমাত্র পুণ্য স্নান নয়,
এটি মেলামেশা ও উৎসবের এটি মিলন মেলা। তবে এই মেলা চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মেলার ভিডিও পাবেন পরবর্তীতে। মেলাটা ফাল্গুন মাসে লাগে, ওই যে শিবরাত্রি থেকে শুরু হয়, তারপরে 3 দিন যাবত চলে মেলাটা, 3 থেকে 4 দিন। দূর দূরান্ত থেকে লোক আসে। মেলাটা আমাদের ফাল্গুনের 13 তারিখে শুরু হবে, ফেব্রুয়ারি 26 তারিখ থেকে শুরু। মেলা থেকে এমনি বিভিন্ন এলাকা থেকে দোকানপাট আসে, মানে পার্বতীপুর, দিনাজপুর থেকে দোকানপাট আসে, সব মিলে মানে ওর জমজমাটভাবেই মেলাটা অনুষ্ঠিত হয় আর কি। প্রাচীন এই নিদর্শন গোরকই শিব মন্দিরে আসতে হলে প্রথমে আসতে হবে ঠাকুরগাঁ জেলা থেকে বালিয়াডাঙ্গি উপজেলা, এরপর নেকমরদ বাজার হয়ে পশ্চিমে 1.5 কিলোমিটার পাকা রাস্তা, এরপরে দক্ষিণে রাস্তা ধরে সোজা 5 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে চলে আসলেই পৌঁছানো যাবে গোরকই গ্রামে। সেখানেই অবস্থিত ঐতিহাসিক এই প্রাচীন মন্দিরটি। আমাদের এই যে মেলাটা লাগছে খুব জমজমাট লাগছে। জমজমাট হওয়ার পরে আমাদের এই যে রাস্তাঘাট খুব খারাপ, আর কাদার সময়, বর্ষার সময় কাদা হয়ে যায়, আর ওই জন্য লোকজন কিন্তু আসে না। আর এখন বর্তমানে যে খরার সময় আসে, খরার সময় আসে ধুলায় অন্ধকার হয়ে যায়, যেগুলো যাত্রী আসে সেগুলো ধুলায় সারা যায় আর কি শরীরটা। আমরা চেষ্টা করতেছি, সবাই বলতেছি দিব, রাস্তাটা করে দিব, কিন্তু রাস্তা হচ্ছে না। সবাই বলে যাচ্ছে, এমপি মন্ত্রী সবাই বলে যাচ্ছে, ঢাকা থেকে লোক আসলো তাও বলে গেল যে রাস্তাটা আমাদের এখানে হচ্ছে না। কেউ রাস্তাটার প্রতি খুব লিখছে না যে আর রাস্তাটা করতে হবে, কি মেলাটা লাগছে, মেলাটা জমজমাট করতে হবে, এই জিনিসটা হচ্ছে। গোরকই শিব মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক মূল্যবান অংশ। এই মন্দিরকে ঘিরে থাকা শত বছরের গল্প আজও মানুষের স্মৃতিতে বেঁচে আছে।